বন্ধুরা, বেসনের আজ দুর্দান্ত একটি উপায় বলছি। রাতে ঘুমানোর আগে একবার বেসন এইভাবে মেখে দেখো, এটি তোমাদের ত্বক থেকে মেছেতার দাগ, পিগমেন্টেশন, ডার্ক স্পট, কালো দাগ ছোপকে তুলে রাতারাতি কিন্তু দূর করে দেবে। শুধু তাই না, চোখের তলার কালি, মুখে কালো ছোপ পড়েছে, মুখে গর্ত হয়ে আছে, কিংবা রোদে ত্বক পুড়ে কালো হয়ে গেছে, বয়সের ছোপ পড়েছে, সব দূর করে দেবে আজকের এই খুব সহজ একটি উপায়। মাত্র 3 দিন রাতে ঘুমানোর আগে বেসন একবার এইভাবে মেখে দেখো। দেখো এখানে আমি 1 চামচ বেসন নিয়েছি, তার মধ্যে মেশাচ্ছি আমি হাফ চামচ নারকোল তেল। এখানে তো বেসন আর নারকোল তেলটাকে ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে আমাদের। এরপরে এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জল। বেসন, নারকোল তেল আর জল, এই 3টে জিনিসকে এবার আমাদের মিক্স করে নিতে হবে। দুর্দান্ত একটি উপায় বন্ধুরা, একবার করে দেখো। এই উপায়টি বয়সের ছোপ দূর করে, মেছেতার দাগ, পিগমেন্টেশন, ডার্ক স্পটকে দূর করে, মুখের কালো ভাব, তেলতেলে চিটচিটে ভাব দূর করবে এবং রুক্ষ সূক্ষ্ম ত্বককে আবার থেকে সতেজ করে তুলতে সাহায্য করবে তোমাদের। ভালো করে দেখো, এইভাবে গুলে নিতে হবে। তো খুব বেশি ঘনও করবে না, আবার খুব বেশি পাতলা করবে না, ঠিক এই রকমভাবে একটা বেসনের প্রলেপ তৈরি করতে হবে আমাদের। দেখো এটা রেডি হয়ে গেছে। এইবার আমাদের যেটা করতে হবে, এটা দিয়ে সারা মুখে আমাদের এটা মাখতে হবে ঠিক এইভাবে। তবে এটি মাখার আগে মুখ কিন্তু ভালো করে পরিষ্কার করে নেবে, তোমরা ধুয়ে নেবে। প্রয়োজন হলে সাবান অথবা ফেস ওয়াশ দিয়েও মুখটা ধুয়ে নিতে পারো। আর যদি মুখে মেকআপ করে থাকো কোনো, তো সেটি তুলে নেবে, নিয়ে মুখটা ভালো করে সাবান অথবা ফেস ওয়াশ দিয়ে ধোয়ার পরে তারপর পরিষ্কার মুখে এই উপায়টা তোমরা করবে। তো এইবার দেখো বেসনের যে রেমেডিটা তৈরি করলাম, খুব সিম্পল রেমেডি আজকে আমি এটা দেখাচ্ছি, এটা করে দেখো। তো প্রথম স্টেপ, আজকে 2 স্টেপ বেসনের এই উপায়টা আমি তোমাদের দেখো। ফার্স্ট স্টেপে এইভাবে বেসনটা সারা মুখে কিন্তু মাখতে হবে তোমাদের, আর হালকা হালকা হাতে মাসাজ করবে। এতে কি হবে, পোর্সগুলো পরিষ্কার হয়ে যাবে। এই যে পোর্সের মধ্যে যে নোংরাগুলো থাকে, এগুলোই কিন্তু দাগ সৃষ্টি করে মুখে, ব্রণ, অ্যাকনি, পিম্পলসের সৃষ্টি করে। এখন মুখটা জল দিয়ে এবার ধুয়ে আসবে। মুখটা জল দিয়ে ধুয়ে আসার পর এবার দেখো সেকেন্ড রেমেডিটা আমাদের কি করতে হবে, একটু দুধ নেবে, কাঁচা দুধ, ফোটানো দুধ, যে কোনো দুধই নিতে পারো। একটু দুধ নেবে আর নেবে এখানে একটু হলুদ। তো আমি এখানে দেখো কস্তুরি হলুদ ব্যবহার করছি, তোমরা চাইলে রান্নার হলুদও ব্যবহার করতে পারো। রান্নার হলুদ হলে পরিমাণটা কম নেবে, কস্তুরি হলুদ হলে হাফ চামচ কস্তুরি হলুদ নেবে। আর এরপরে একটু অ্যালোভেরা জেল দেবে। আর দুধ তো দেখো সবারই ফ্রিজে অল্প বিস্তর নিশ্চয়ই থাকে। আমি এখানে কাঁচা দুধ বলছি না, আমি এখানে বলছি যে কাঁচা দুধ থাকলেও নিতে পারো, কিংবা ফোটানো দুধ, কিন্তু দুধটা যেন ঠান্ডা হয়, নিতে হবে। আচ্ছা, এরপরে দেখো একটা ভিটামিন ই ক্যাপসুল নেবে এখানে। অনেক সময় ত্বকের কোলাজেনটাকে রিবিল্ড করার জন্য, কিংবা আমাদের মুখের ওপরের স্তর, স্কিনের লেয়ার যেটা, ওগুলো ড্যামেজ হয়ে যাবার ফলে কি হয়, ভেতর থেকে দাগ হয়ে যায়। তো সেটাকে ভালো করতে সাহায্য করবে এই ভিটামিন ই ক্যাপসুল। একটা ভিটামিন ই ক্যাপসুল দেবে। যদি ভিটামিন ই ক্যাপসুল তোমাদের কাছে না থেকে থাকে, সেক্ষেত্রে বাদাম তেল, অলিভ অয়েল কিংবা নারকোল তেল 2-4 ফোঁটা মিশিয়ে নেবে এটার মধ্যে। এবার এটাকে খুব ভালো করে তোমাদের মিক্স করতে হবে। ভালো করে মিক্স করে নেবার পর দেখো এটা আর একটা প্রলেপ তৈরি হয়ে গেছে এখানে। এইবার যেটা করতে হবে, এটা মিক্স করে নেওয়ার পর এবার এইটা আমাদের মুখে সেকেন্ড স্টেপে মাখতে হবে। তো দেখো ফার্স্ট স্টেপে আমি মুখটা, যেটা প্রথম স্টেপটা করেছিলাম, আমি মুখটা মুছে নিয়েছি। এখন খুব ভালো করে মুছে নিয়ে এখন আমি জল দিয়ে মুখটা ধুয়ে আসবো। তো প্রথম স্টেপ যেটা করবে, প্রথম যেটা দেখালাম বেসন দিয়ে করার পরে মুখটা একটা ভিজে টাওয়াল দিয়ে আগে মুছে নেবে, ভালো করে ভিজে টাওয়াল দিয়ে মুছে নেবার পর তারপর জল দিয়ে মুখটা ধুয়ে আসবে। তো আমি সেকেন্ড স্টেপটা তৈরি করে নিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ প্রথম স্টেপটা মুখ থেকে তোলার পরে কত সুন্দর একটা মুখে জেল্লা এসছে, কত সুন্দর মুখে গ্লো এসছে। এই সেকেন্ড যেটা রেমেডিটা তৈরি করলাম, সেকেন্ড রেমেডিটা এবার মুখে মেখে নিতে হবে এইভাবে। তো সেকেন্ড রেমেডি যেটা তৈরি হলো সেটাকে মুখে এইভাবে মেখে নেবে। আর এইটা মেখে এইটা অন্তত তোমাদের 15 মিনিট রাখতে হবে। তো 15 থেকে 20 মিনিট অবশ্যই এটা মুখে রাখবে। তো এইভাবে ভালো করে এটা মেখে নেবে। আর এইভাবে মেখে নিয়ে এটাকে 15 থেকে 20 মিনিট মুখে রেখে দেবে। তো খুব ভালো করে মাখবে এবং চোখের তলার
তলায় ভালো করে ব্যবহার করবে, যাতে চোখের তলার কালি কিংবা চোখের তলার কুঁচকে যাওয়া চামড়াটাও যেন টান টান হয়ে যায়। তো দেখো সারা মুখে এটা আমি এখন কিন্তু মেখে নিয়েছি, আর এটা আমি এখন 10 থেকে 15 মিনিট মুখে এইভাবেই রেখে দেবো। তো চলো 10-15 মিনিট এখন এটা মুখে থাক। আচ্ছা হ্যাঁ, এই উপায়টা কখন করবে? অবশ্যই এই উপায়টা রাতে ঘুমানোর আগে করবে। রাতে ঘুমানোর আগে করলে স্কিন নিজেকে রিপেয়ার করতে হেল্প করবে আর ত্বকে সুন্দর গ্লো আসবে। তো দেখো 10 থেকে 15 মিনিট রাখার পরে তারপর আমি এটা মুছে নিচ্ছি। তো একটু দেখবে মুখে এটা টেনে টেনে যাবে। তো এরপর একটা ভিজে টাওয়াল দিয়ে তোমাদের এটা মুখ থেকে মুছে ফেলতে হবে। তো আমি বেশ কিছুক্ষণ রেখেছিলাম, যার জন্যই দেখতে পাচ্ছ বেশ অনেকটা আমার মুখে কিন্তু টেনে গেছে জিনিসটা। তো এরকমভাবে একটু টেনে যাওয়া অবধি রাখবে, সেটা 15 মিনিট হতে পারে, 20 মিনিট হতে পারে। এটা এক একজনের স্কিন টু স্কিন ভ্যারি করে। আমার স্কিনটা প্রচণ্ড ড্রাই স্কিন, তাই আমার স্কিনে বেশ 15-20 মিনিটের মধ্যেই তাড়াতাড়ি টেনে গেছিলো অনেকটা। এইবার দেখো কত সুন্দর গ্লো এসছে মুখ থেকে। এটা আমি মুছেও ফেলেছি, আর দেখো মুখটা বেশ ফর্সা পরিষ্কার ঝকঝকে লাগছে কি না। তো ব্যাস এখন জল দিয়ে মুখটা ধুয়ে আসার পর হালকা করে একটু ক্রিম, ময়শ্চারাইজার কিংবা নাইট ক্রিম ব্যবহার করে নিতে পারো। তো বন্ধুরা এই উপায়টা সপ্তাহে 3 দিন করে রাতে ঘুমানোর আগে করে দেখো, মাত্র কয়েকদিনেই ত্বক সুন্দর হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।